রামপুর গ্রাম। লোকজন এই গ্রামকে পরীর গ্রাম বলে ডাকে। অনেক আগে নাকি এই গ্রামে পরী থাকতো। গ্রাম থেকে দূরে একটা বাগান আছে, ওই বাগানেই নাকি পরীরা বসবাস করত। যদিও কেউ কখনো দেখিনি পরীদের, কিন্তু সবাই লোকের মুখে শুনেছে। তবে এখন আর কেউই পরীদের বিশ্বাস করে না। এখন আর এই বাগানে কোনো অদ্ভুত ঘটনাও ঘটে না। বাগানে বিভিন্ন রকম গাছের সমাহার, অনেক পুরনো কয়েকটা বট গাছ আর আম গাছও আছে। বাগানটা কারোর একা সম্পত্তি না, তাই গ্রামের সকল লোকজনই সেখান থেকে ফলমূল পেড়ে খেত। তবে কেউ কখনো গ্রামের গাছপালা কাটতো না। একদিন গ্রামের প্রভাবশালী এক লোক, নূর হোসেন, গ্রামে একটা সভা ডাকলো। সবাই গ্রামের সকল লোকজনই উপস্থিত হলো। তিনি সবার সামনে ঘোষণা দিলেন, বাগানের সবথেকে বড় আর পুরনো বটগাছটা আমি কাটবো। ওই গাছের কাঠ আমার দরকার। গ্রামের লোকজন মনে মনে না বললেও সামনাসামনি কিছু বলতে পারল না, কারণ সবাই জানে প্রতিবাদ করলে সে তার তিরস্কার করবে। তাছাড়া প্রতিবাদ করেও লাভ নেই, কারণ সে কারোর কথা শুনবে না। পরের দিন সকালবেলা শরীফ ও আমির গাছ কাটতে বাগানে আসলো। ওরা বট গাছের গোড়ায় করাত চালিয়ে কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ ওরা দেখলো পুরো করাতটা রক্তে লাল হয়ে রয়েছে, আর গাছের কাটা জায়গা থেকে অনবরত রক্ত ঝরছে। শরীফ ভয়ে চেঁচিয়ে বলল, তোকে আগেই বলেছিলাম এইসব কাজ নিস না, দেখছিস আজ কি অবস্থা হলো। নূর হোসেন সাহেবের কথা না শুনলে তুই তো জানিস আমাকে মেরে ফেলবে। এখানে বেশিক্ষণ থাকলে আমরাই মারা পড়ব, চল পালাই এখান থেকে। ওরা করাতটা সেখানে রেখেই দূরে চলে আসলো। পুরো গ্রামে ছড়িয়ে গেল বটগাছ থেকে রক্ত ঝরার ঘটনা। ভয়ে কেউ আর বাগানের দিকে গেল না। পরের দিন রাত্রে নিজের ঘরে ঘুমাচ্ছিল আমির। হঠাৎ কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল ওর। চোখ মেলে তাকিয়ে ও তো অবাক, ও বাগানে সেই বটগাছের নিচে শুয়ে আছে। ও ভালো করে চারপাশ দেখলো, না সত্যি ও বাগানে চলে এসেছে। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো বাগানে আসছে। একটা নেকড়ের ডাক শোনা গেল। ও কিছু বুঝে ওঠার আগেই বাগানে ঝড় শুরু হলো। গাছগুলো বাগানে এলোমেলোভাবে দুলতে লাগলো। তখনই আবছা আলোতে আমি দেখতে পেল বটগাছ থেকে সাদা কাপড়ে মোড়ানো কে যেন নামলো। এই দৃশ্য দেখে ভয়ে সে কাঁপতে লাগলো। সাদা মূর্তিটা ওর দিকে এগিয়ে আসতে লাগলো। ও নিচের দিকে তাকিয়ে দেখলো উল্টো পায়ে হাঁটছে। ও ভয়ে চিৎকার দিতে চাইলো, কিন্তু লোকটা তার মুখ থেকে কাপড় সরাতেই দেখলো বিভৎস পচা গলা একটা লাশ ওর দিকে এগিয়ে আসছে। তার হাতে রক্তে ভেজা সেই করাতটা। পরের দিন সকালে আমিরের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল বাগানে। পুরো শরীরে করাতের আঘাতের চিহ্ন। লাশটা দেখে শিউরে উঠল গ্রামবাসীরা। তারপর থেকে বাগানের আশপাশ দিয়ে মানুষের হাঁটাচলা বন্ধ হয়ে গেল। দুই দিন পরের কথা, নিজের গাড়িতে করে যাচ্ছিলেন নূর হোসেন। রাত তখন প্রায় 9টা বাজে। নির্জন একটা রাস্তা দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ করে একটা বটগাছ কোথা থেকে যেন রাস্তার মাঝখানে গাড়ির সামনে এসে পড়ল। ব্রেক কষার সময় পেলেন না ড্রাইভার, সোজা বটগাছের সাথে আঘাত আনল। এই অ্যাক্সিডেন্টে সবার ক্ষয়ক্ষতি হলেও কেউ মারা যায়নি, শুধু মারা গিয়েছেন নূর হোসেন। গ্রামে ছড়িয়ে পড়ল অদ্ভুত সেই বটগাছটার কথা। গ্রামবাসীরা বুঝতে পারল এই বটগাছটা কাটার চেষ্টা করার জন্যই এমন হচ্ছে। এদিকে ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো শরীফ।
হুজুরের কাছ থেকে তাবিজ আনলো। কয়েকজন কবিরাজের কাছ থেকে পরামর্শও নিল। তাদের পরামর্শ অনুযায়ী দিন কাটাতে লাগলো শরীফ। এক সপ্তাহ পরের কথা, ভুলটা সেদিনই শরীফ করলো। মাঝরাতে বাজার থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল শরীফ। নির্জন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ নূপুরের শব্দ শুনতে পেল। এত রাতে নূপুরের আওয়াজ শুনে ও তো অবাক। এত রাতে নূপুর পায়ে হাঁটছে কে? এটা দেখতে ও একটু সামনে এগিয়ে গেল। দূর থেকে দেখলো সাদা শাড়ি পরা একটা মেয়ে হাঁটছে। ও ভুলে গেল হুজুরের দেওয়া বিধিনিষেধ। মন্ত্রমুগ্ধের মতো ও মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলো। রাত জাগা পাখিরাও নিশ্চুপ, আকাশের চাঁদটাও যেন স্থির হয়ে আছে। নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটা বাগানের কাছে এসে পড়ল। শরীফ কোনো কিছু না ভেবে বাগানে ঢুকে পড়ল। বটগাছটার গোড়ায় এসে উদাও হয়ে গেল মেয়েটা। শরীফ দেখল বটগাছের ডালে ঝুলছে আমির আর নূর হোসেনের লাশ। ঘোর কেটে গেল শরীফের। সে বুঝতে পারলো সে কত বড়ই না ভুল করে ফেলেছে। ততক্ষণে তার অনেক দেরি হয়ে গেছে। তখনই বাগানে ঝড় শুরু হলো। গাছপালাগুলো বাতাসে এলোমেলোভাবে দুলতে লাগলো। আবছা আলোতে শরীফ দেখতে পেল বটগাছ থেকে নেমে এলো এক বিভৎস চেহারার একটি লাশ। তাকে দেখে শরীফ পালাতে চাইল, কিন্তু বটগাছের শক্ত লতা তার পায়ে পেঁচিয়ে ধরল। তখনই সে চিত হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে শরীফের লাশটা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বটগাছের ডালে। তারপর থেকে ওই বাগানে কেউ কোনো গাছ তো দূরের কথা, কেউ কখনো কোনো পাতা পর্যন্ত ছেড়েনি। আর তারপর থেকে কোনো অদ্ভুত কোনো ঘটনাও ঘটেনি ওই বাগানে। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো।